দেখো কি সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি তোমাদের জন্য বিদেশি একটা রান্না নিয়ে চলে এসেছি। দেশি রান্নাঘরে আজকের আমি বিদেশি রান্না করে দেখাবো। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা যা কিছু দিয়ে খাও না কেন খুবই ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় খুবই পছন্দ করবে। রুটিতে খেতে বেশি ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, তবে রুটিতে খেতে বেশি ভালো লাগে। চলো রেসিপিটা শুরু করি। আর ঘরোয়া কিছু উপকরণ, ঘরোয়া উপকরণ বলতে শুধু মশলাপাতি, আর মেন উপকরণের মধ্যে টক দই আর বেসন, এই দুটো জিনিস দিয়ে আজকের আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আর খুব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি আর 1 কাপ টক দই নিয়েছি। এই দুটো উপকরণ দিয়েই আজকের আমি তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। আর আমি মশলার মধ্যে কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, জিরে, ধনে, জোন, আর গোলমরিচটা একটু থেতে করে নিয়েছি, গোলমরিচ। বেসন যেহেতু গোলমরিচ আর জোন দিলে খুব ভালো টেস্ট আসে, সেই জন্য গোলমরিচটা নিয়েছি, একটু থেতো করে নিয়েছি গোলমরিচটা। কসুরি মেথি, ধনে পাতা, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর পেঁয়াজ কুচনো, এই হচ্ছে মশলা। চলো প্রথমে আমি বেসনটা একটু মেখে নেব। বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি, নিয়ে মেপে নিয়েছি। এর মধ্যে আমি একে একে মশলাটা দেবো। অল্প করে হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো, লবণ আর জোনটা একটু হাতে ঘষে দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো, অল্প করে কাঁচা লঙ্কা কুচনো, আর দেব 2 চামচ টক দই। তোমরা চাইলে পুরোটাই টক দইয়ে মেখে নিতে পারো। জল নিয়েছি, জলটা আমি প্রয়োজন মতন দেবো। টক দই দিয়েছি, কতটা কি লাগে সেই অনুযায়ী আমি জলটা দেব। এবার আমি অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। যেরকম আমরা আঠা মাখি ওইরকম একটা শক্ত ডো তৈরি করে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি বল বল করে লেচি কেটে নেব।
এবার আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে নেব, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। হালকা করে উপর থেকে তেল মাখিয়ে দিলাম। এবার আমি একটা লেচি নিয়ে এরকম লম্বা লম্বা করে নেব। দেখতে পেলে এরকম ভাবে সবগুলো একটা করে শেপ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? এরকম ভাবে সবকটা রেডি করে নেব। সবগুলো শেপ দেওয়া হয়ে গেল। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু বেশি পরিমাণ জল দেব। জল ফুটে গেছে, বেসনের তৈরি এই রোলগুলো জলের মধ্যে দিয়ে দেবো। হালকা হাতে একটু উল্টে পাল্টে দেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। 10 মিনিট লাগবে সিদ্ধ হতে, বেশিক্ষণ টাইম লাগবে না। বেশিক্ষণের ধরে সিদ্ধ করলে বেসনগুলো বড্ড শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। 10 মিনিট হয়ে গেছে। দেখো রোলগুলো সব উপরের দিকে ভেসে উঠেছে, ভেসে উঠেছে মানে হয়ে গেছে। এইবার আমি রোলগুলো লাবিয়ে নেব। দেখতে পাচ্ছ সব ভেসে উঠেছে। একটা একটা করে হালকা হাতে তুলে নেব। এই জলটা ফেলবো না, কাজে লাগাবো। কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি কড়া। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই করবে, সর্ষের তেলে খুব টেস্ট হয়। সর্ষের তেলে করার চেষ্টা করবে। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি তেলের মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা এবার আমি ভালো করে ভেজে নেব। ওদিকে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হোক, আর এদিকে বেসনের রোলগুলো আমি কেটে নেব। গোল গোল করে কাটবো।
দেখো কি সুন্দর হয়েছে। এরম ভাবে সবগুলো আমি কেটে নেব। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি, এই চামচের 4 চামচ। এর মধ্যে আমি টক দইটা পুরো দিয়ে দেবো। এইটা একটু টক টক ভালো লাগে, টকসি টকসি, সেই জন্য টক দই আর একটা টমেটো আমি নিয়েছি। এইবার আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে দিয়ে ভালো করে টক দই আর সব মশলা ভালো করে ফেটিয়ে নেব। মশলা আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এইটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভাজবো, যেহেতু আদা রসুন আছে, আদা রসুন ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলার গ্রেভিটাও দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল, খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে করে খাবে। এবার আমি এই বেসনের চাকাগুলো ওর মধ্যে দিয়ে একটু কষে নেব। কি সুন্দর লাগছে দেখো। এইবার আমি সেই গরম জলটা দিয়ে দেবো। জলটা আমি পুরো দিলাম না, কারণ পুরোটা লাগবে না, বেসনগুলো আমি তো আগেই সিদ্ধ করে নিয়েছি। একটু হালকা হাতে নেড়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো, কালারটাও খুব সুন্দর এসেছে। রেসিপিটা আমার রেডি।
এইবার আমি কসুরি মেথি দিয়ে দেবো। সঙ্গে কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা, হালকা হাতে একটু নেড়ে দেব। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, দারুণ একটা সেন্ট বার হচ্ছে, খুব সুন্দর হয়েছে কালারটা। এইবার আমি নামিয়ে নেব। ওপর থেকে অল্প করে ধনেপাতা দিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এইরকম ভাবে তোমরা একবার বাড়িতে তৈরি করে খেও। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।